पर्दाते जिनी इल्लल्लाह एक एक কথা লক্ষ্য করে শুনবেন पर्दाते जिनी इल्लल्लाह तिनी कमलिते रसूल अल्लाह हायातुन नबी हायाते तिनी रूप धरे ओली अल्लाह अरे सब्र करम हुसैनी सीरती है दरे मुर्शिद सूरत इंसान होलेओ ओ की कते ओई नय मुर्शिद যারা আমার সদরুদ্দিন সাহেব বাবাকে দেখেছেন অনেক অল্প জ্ঞানের লোকেরা মানুষ মনে করে যিনি আমাদের মতো বাসার মানে আমাদের মতো মানুষ হলে তাহলে আমাদের সবার এখানে মাজার পাক হয়ে যেত শুধু ওনার একলার হতো না তাই তো সাদির বাবা যদি সাধারণ ব্যক্তি হতেন তাহলে ওনার মাজার হতো না তার সাথে আমাদেরও হয়ে যেত তা শুন আরে পাক আরশে নামে আহাদ মক্কা মদিনায় মোহাম্মদ সেই নূরের আলো হয়ে আছে পীর শাহে বাগদাদ নূর নবী মাওলা আলী সেই নূরে মাওলা হুসেন আর তোয়ে তোয়ে গস খোঁজা ওলি আবদাল ধরাইলে তো সেই রঙেই ধরাই ধরাই একা কলি আল্লাহ ধরাই এলেন কেন কেন মুর্শিদের মাইখানায় পান করে হয়েছি আমি সারাবি সদির সারমায় খানায় পান করে হয়েছি আমি সারাবি তোমরা থাকো জান্নাতে ভাই হোক আমার খারাবি কে মুর্শিদের মেখানায় পান করে আমি সারাবি হয়েছি আমার জান্নাতের দরকার নাই যারা বলে শরাব পান করলে দোজকি হয় ঠিকই বলে কিন্তু আমি সে শরাবের কথা বলি না আমার মুর্শিদের শরাবের কথা বলছি যদি সাদির বাবার হাতের শরাবকে আমি দোজকি হই তো ইমাম আমার ঈমান বলছে যে আমি দোজকে যেতে রাজি কেন কেন ছাড়বো না আমার ভাইজানের মুখে অনেক নামাজ কোরআন হাদিস অনেক শুনেছেন কিন্তু আমি শর্ট ফর্মে কিছু কথা বলতে চাই আপনাদের কে ছাড়বো না আজ দামান পীরের ও গো ছাড়বো না আজ দামান সদিরের আমি জান্নাতের বিনিময়ে আর আমি সব কিছু করেছি হাসিল দয়াল সদির সাকে আজ পেয়ে আর আমি সব কিছু করেছি হাসিল দয়াল সদির সাকে পেয়ে তো নামাজ কোরআন ইবাদত চাচা দুনিয়ার তামাম জিনিস এক আশিক বলছে আমার সদির বাবাকে দুনিয়ার তামাম ইবাদত একদিকে রেখে দাও আর সদির বাবার আশিক কি বলছে তার কথা শুনুন কে ছাড়বো না আজ পীরের দামান জান্নাতের বিনিময় যদি আমাকে কোনো কেউ জান্নাত দিয়ে বলে যে সদির বাবাকে ছেড়ে দাও কিন্তু আমি ছাড়বো না
জান্নাত চাই না পীর চাই। তো সেই আশিক বলছে ছাড়বো না আজ তোমার আমার জান্নাতের বিনিময়ে সবকিছু করেছি হাসিল আমি দয়াল মুর্শিদকে পেয়ে। তো সেই আশিক বলছে কি কে আমি মহলা পেয়ে গেছি, আমি মহলা। আমার সদীর বাবার আশিক বলছেন, এক একটা কথা লক্ষ্য করে শুনবেন। গো আমার সদীর সাপিয়া কে আমি মহলা পেয়ে গেছি, আমি মহলা পেয়ে গেছি, আমি মহলা, আমি মহলা পেয়ে গেছি। গো তোমার সুরত দেখতে দেখতে মহলা পেয়ে গেছি, আমি মহলা পেয়ে গেছি। গো তোমার সুরত দেখতে দেখতে তো সেই সদীর বাবার আশিক বলছে কি আমি মওলাকে পেয়ে গেছি, আমি আল্লাহকে পেয়ে গেছি। তোমার সুরত দেখতে দেখতে গো দয়াল, সুরত দেখতে দেখতে গো দয়াল, আমি মওলাকে পেয়ে গেছি। গো তোমার সুরত দেখতে দেখতে কেন আমি কাবা। সে আশিক বলছে তোমার সুরত দেখতে দেখতে আমি মওলাকে পেয়ে গেছি আমার সদীর বাবা। আর কি বলছে কথা কি আমি কাবা, আমি কাবা হয়ে গেছি, আমি কাবা হয়ে গেছি। গো আমি কাবা হয়ে গেছি। গো তোমার সুরত পড়তে পড়তে একটি খুব সুন্দর কালামের কথা আমার মনে পড়লো। এটি আমার ওস্তাদ জনাব বাচ্চা নাসির ঝনকার, যিনি দুনিয়াতে নাই। তো সেই আশিক আমার সদীর বাবার আশিক, কোন গরিব কোন অধম যখন দূরে থাকেন নিজের পীরকে চিন্তা করে, মনে মনে তাসাউর করে, আর এই হাত জোড় করে বলে কি তোমায় ভালোবাসি বলে দুনিয়া করেছে পর, ভেঙে দিও না দয়াল মহব্বতে ভরা ঘর। এত প্রেম নিয়ে বুকে
বলছে আমি তোমার সুরত দেখতে দেখতে কাবা হয়ে গেছি এবং খোদা পেয়ে গেছি। আরো বলছে কথা কি, আরে কাবা কাশী মদিনা, আমার সাদির শাহ মুর্শিদ, আমার আকা, আমার মৌলা, আমার মালিক। কাবা কাশী মদিনা, কাবা কাশী মদিনা, আমি তোমায় ছাড়া জানি না গো দয়াল, তোমায় ছাড়া জানি না গো দয়াল। আর কাবা কাশী মদিনা, তোমায় ছাড়া জানি না। কেন? আমি কাফের হয়ে গেছি, আমি কাফের হয়ে গেছি, ও আমি কাফের হয়ে গেছি। লোকে আমাকে কাফির বলে, আমি পীরের আশিক বলে। কিরকম কাফির হয়েছি? কে আমি কাফির হয়ে গেছি তোমার পূজা করতে করতে, তোমার পূজা করতে করতে, তোমার পূজা করতে লক্ষ্য করে আমার হাজার হাজার ভক্ত মুরিদান এসেছে নিজের পীরের একবার ঝলক দেখার জন্য। চাচা, আমার সদিরউদ্দিন বাবার ঝলক দেখার জন্য এত আশা, এত ডেকোরেশন, যাতে আমার সাদির বাবা রাজি হয়ে যায়। সবার ইন্তজা একটাই, যে মওলা ফরিয়াদ যেন কবুল করে। তো সে আশিক মনে আশা নিয়ে কি বলছে, আর আমার মাটির ঘরে নূরের চাঁদ নেমেছে, যার মেহফিল তিনি নিশ্চয়ই আছেন মেহফিল। জেনার মেহফিল হয় তেনাকে আসতেই হয়, হাজির থাকতেই হয়। আমাদের চোখ নাই, অন্ধ, আমরা দেখতে পাই না, কিন্তু সাদির বাবা মেহফিলের হাজির, মানে মজুদ আছেন, প্রেজেন্ট আছেন। তাকে আশিক বলছে কি, চোখ আলা যে দেখতে পাচ্ছে সে বলছে, আমার মাটির ঘরে নূরের চাঁদ নেমেছে, আমার মাটির ঘরে নূরের চাঁদ নেমেছে। আর দেখো গো তোমরা দেখো, আর দেখো গো তোমরা দেখো, সদির পিয়া এসেছে। আমার মাটির ঘরে নূরের চাঁদ নেমেছে, দেখো তোমরা দেখো, আমার মাটির ঘরে নূরের চাঁদ নেমেছে, দেখো গো তোমরা দেখো, সদির পিয়া এসেছে। আমার মাটির ঘরে, ওগো আমার মাটির ঘরে নূরের চাঁদ নেমেছে, ওগো আমার মাটির ঘরে নূরের চাঁদ নেমেছে। আর দেখো গো তোমরা দেখো, আর দেখো গো তোমরা দেখো, সদির পিয়া এসেছে। 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 তো যখন পীর আসলেন, বাড়িতে যখন পীর চলে আসলেন, সে ভক্তের কোনো ঠিকানা নাই খুশির। আমি কি করব, অদম গরিব লাচার, কিন্তু সাদির বাবার ভক্ত। তখন ভাবছে আমি কি করব, আমার পীর এসেছে, আমার খোদা চলে এসেছে আমার বাড়িতে, সামর্থ্য কিছু তার নাই। সে মনে মনে ভাবছে আর কাঁদছে, পীরকে বলছে কি,
ভক্তি প্রেমের লবণ জেলে দিই যে আমি ফেরা, ভক্তি প্রেমের লবণ জেলে, ভক্তি প্রেমের লবণ জেলে দিই যে আমি ফেরা। আর কি হবে মেরাজ আমার জীবনে দোবারা, আর কি হবে। মেরাজ কথার অর্থ হচ্ছে দিদার। 27 রজব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করতে গিয়েছিলেন, আল্লাহর দিদার করতে গিয়েছিলেন। তো সেই সদীর বাবার আশিক বলছে কি, ভক্তি প্রেমের লোবান জেলে দিই যে আমি ফেরা। আর কি হবে মেরাজ আমার জীবনে দোবারা। কেন? খুদ আরশে ওয়ালা যেন, আরশে ওয়ালা মানে খোদা, আল্লাহ যাকে বলি, সেই ভক্ত বলছে পীরকে দেখে, খুদ আরশে ওয়ালা যেন আজ ধরাই নেমেছে, খুদ আরশে ওয়ালা যেন, খুদ আরশে ওয়ালা যেন খুদ ধরাই নেমেছে। আর দেখো গো তোমরা দেখো, ও গো দেখো গো তোমরা দেখো, সদির পিয়া এসেছে।